হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই ভালো কাটাও, সুস্থ থাকো, ভালো থাকো। সবার এই নতুন বছর খুব ভালো হোক। আর কে কোথায় ঘুরতে গেছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো ঘুরতে বেরিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ আমার টিম ঘরের সামনে চলে এসছে। এই যে আমার পতিদেব, বেরিয়ে যাচ্ছি সবাই মিলে। কোথায় যাচ্ছি? ইকো পার্কে। তোমরা তো থাম্বেল দেখে বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি। ইকো পার্কে। আজকের দিনটা আমার কাছে খুবই ভালো হয়েছে, খুবই ভালোভাবে কাটিয়েছি। আশা করি তোমাদেরও এই দিনটা খুবই ভালো কেটেছে। রাত্রিবেলাও আমি গেছিলাম হচ্ছে তোমার শ্রীভূমির ওখানে, লেক টাউন। আমি ওটা ভিডিও করতে পারিনি, একটু কারণের জন্য করতে পারিনি। এখানে আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে তোমার হচ্ছে বিশ্ব বাংলা। তোমরা ভালোভাবেই চেনো, অনেকজন চেনো, অনেকজন চেনো না। এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। এখানে দাঁড়িয়ে আমি অনেক ফটো তুলেছি। এই যে আমার বর, দেখতেই পাচ্ছ। আর এখানে খুবই মজা করেছি। তারপরে অটোতে ওখান থেকে উঠে অটো করে যেতে হয়, বেশিক্ষণ লাগে না, 5 মিনিট মতন লাগে অটো করে ওখান থেকে যেতে হয় ইকো পার্কে। অটোতে উঠে গেছিলাম, দুটো অটো হয়েছিল। আমরা মোট গেছিলাম 11 জন। 11 জন গেছিলাম। আমার বোনেরও আসার কথা ছিল, আমার বোন আসেনি, শরীরটা একটু খারাপ ছিল বলে আসতে পারিনি। এখান থেকে চিপস টিপস নিয়ে নিয়েছিলাম। কিন্তু হ্যাঁ, একটা জিনিস বন্ধু খুবই খারাপ, যে এখানে প্রত্যেকটা জিনিসের রেট একটু বেশি করে। ওই জন্য খাবার দাবার নিয়ে যাবে, চিপস কুরকুরে তোমাদের ঘরের সামনে দিয়ে কিনে নিয়ে যাবে, এখান থেকে নেবে না। প্রচুর দাম এখানে। 1 টাকার তোমার হচ্ছে লজেস, সেটা 2 টাকার। জোয়ান 1 টাকা প্যাকেট, সেটা 2 টাকা। সব এরমভাবেই দামটা বেশি করে নিয়ে নিচ্ছে। তাই গল্প গুজব করতে করতে, আনন্দ করতে করতে এগিয়ে চলেছি আমরা। কতটা মজা লাগছে, কত এক্সাইটেড আমি জানো না ভিতরে ঢোকার জন্য। কেন আমি এই ফার্স্ট টাইম যে আমি ইকো পার্কে আসছি, এই যে আমার বরের সাথে। আমি খুবই খুশি এই কারণে ইকো পার্কে আসছি। আর এটা হচ্ছে আমার একটা ভাই, অমিত। ওকে বলছি ভিডিওতে দেখাতে। একে তুমি আমার আগেও একটা ভিডিওতে দুর্গাপুজোয় দেখেছো, যে ও মুখ দেখাতে চায় না, এই যে দেখালো। সব আমরা কাপেলরাও গেছিলাম, ভাই বোনও গেছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, আমার বন্ধুরা গেছিলাম। খুবই মজা করেছি আজকের দিনটা। আর প্রচুর ভিড় ভাই, দেখতেই পাচ্ছ এখানে ভিড়ের মানে ছড়াছড়ি। তা গিয়েই আমাদের বেড়াতে বেড়াতে অনেকই লেট হয়ে গেছিলো, না করে 1টা মতন বেজে গেছিলো আমাদের বেড়াতে বেড়াতে। ওই জন্য খুবই লেটের জন্য তাড়াহুড়ো করে গেছি, সবার খিদে পেয়ে গেছিলো। তার মধ্যে হচ্ছে এখানে দুটো কাপেলের আজকে অ্যানিভার্সারি ছিল। এখানে বসে পড়েছি চাদর নিয়ে। আমার কপালটা এতটাই খারাপ তোমরা জানো না, আমাকে বলেছিল চাদর নিয়ে যেতে, ঠিক আছে। তা আমি চাদর দেখছি, অনেক চাদর ছিল, তা আমি একটু কালার চাদর নিয়ে গেছি। দেখতে পাচ্ছ চাদরটার কালারটা নিয়ে গেছিলাম। কেন, যেহেতু চাদরটা হচ্ছে তোমার মানে নোংরা টুংরা পড়বে, খাবার দাবার পড়বে বলে। কিন্তু আমি চাদরটা খেয়ালই করিনি যে চাদরটায় হচ্ছে তোমার হচ্ছে ওখানে হচ্ছে একটু দাগ, মানে ছেঁড়া আছে। আমি খেয়ালই করিনি। ওখানে গিয়ে সবাই হাসছে কি। তারপর হচ্ছে এই পাশে যে 2 জনকে দেখলেন, ওদেরও অ্যানিভার্সারি আজকে 1 জানুয়ারি, এদেরও লাভ অ্যানিভার্সারি। দেখতেই পাচ্ছ কি মজা, ওদের পাগল হয়ে গেছে আমার দাদা। আমার দাদাই হয়, আর এটা আমার বন্ধু হয়। আর ওরা কাটছে, আর ওরা হচ্ছে 1 জানুয়ারি মানে 12টা বেজেছিলো তখন ওরা কেক কেটে নিয়েছিল। আর ইকো পার্কে এসে এরা 2 জন কাটছে। খুবই খুশি, ওরা 2 জন খুবই ভালো থাকুক, দুটো কাপেলই খুব ভালো থাকুক। লাভ অ্যানিভার্সারি। এদের হচ্ছে 7 বছর যারা কেক কাটছে, আর পাশে যারা আছে ওদের সবে স্টার্টিং 1 বছর হলো, আর এদের 7 বছর হয়ে গেছে। আর আমার লাভ স্টোরি 8 বছর হয়ে গেছে। আর বিয়ের আমার 3 বছর হতে যায়, মার্চ এলে 3 বছর হবে। আর খুব আনন্দ করলাম। আর খাবার তো তুমি দেখতেই পাচ্ছ, এখানে খাবারের ছড়াছড়ি, কতজন কত খাবার। আমি লুচি আলুর দম নিয়ে গেছিলাম। তারপরে হচ্ছে এই দেখো পরোটার রোলিং খুলছে, দেখো রোল খুলতেই আছে খুলতেই আছে। কত যে রোল করেছিল, সব হাসি ঠাট্টা হচ্ছে, কত রোল করেছে ওকে দেখো। আর এখানে সব খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছিলো। অনেকজন অনেক কিছু নিয়ে এসেছিলো। পানির এনেছিলো, মাংস, কষা মাংস। এখানে আমি খাচ্ছি দেখো। আর এখানে সবাই মিলে পাতা টাতা নিয়ে গেছিলাম। এরমই গিয়ে মজা আছে, কেন ওখানে প্রচুর দাম। এক একটা রোলে যেখানে আমরা 50 টাকা করে খাই, ওখানে না করে 100-150 টাকা করে দাম আছে। ওই জন্য এরম খাবার দাবার নিয়ে যাওয়া অনেক ভালো। কেক টেক খাওয়া হলো। খাওয়া দাওয়ার পর একটু বসলাম, একটুখানি বসে টসে। আর আমার মানে আমার বরকে দেখো, একটা বাচ্চা ছেলের সাথে খেলছিল। ও খুব মজা পাচ্ছিল বাচ্চা ছেলেটা ওর সাথে খেলতে গিয়ে। 2 জন মিলে একটু খেললো। তারপর হচ্ছে আমার বারবার, আমার এই জিনিসটা খুবই খারাপ লাগে যে আমার লেস, জুতোর লেস বারবার খুলে যায়।
যার জন্য আমার একজনই আছে বেঁধে দেওয়ার জন্য, আমার বর। ওকে এই ডিউটিটাই দিই আমি প্রত্যেকবারে, না করে 2 থেকে 3বার মতন আমার খুলেই গেছিলো। তারপর দেখতেই পাচ্ছ ভিতর দিকে ঢুকেছি। এই ভিতরটায় ঢোকার জন্য আলাদা আবার টিকিট কাটতে হয়। মানে বাইরে মেন গেটে হচ্ছে 30 টাকা নেয়, আবার এখানে এসে এখানে আবার হচ্ছে 30 টাকা নেয়, শুধু এইটুখানি ঘোরার জন্য। আছে ভিতরে অনেক কিছুই আছে, ঘোরার জন্য 30 টাকা নেয়। তা যেহেতু এসছি পুরোটা ঘুরবো না এমন কি হয়? তাও মনে হয় হয়তো 2-3টে জিনিস মিস করেছি। মানে মিস করেছি কি, যে রাত্রিবেলা যেহেতু আমরা গেছিলাম, মানে অনেকটা বেলা হয়ে গেছিলো যেহেতু, ওই জন্য অনেক কিছু দেখাটা একটু মিস হয়ে গেছে আমাদের কাছে, এইটাই যা। দিনকে দিন আমার বরের পাগলামিটা বেড়েই যাচ্ছে। এখানে এসে তো লেভেলটা আরও বেড়েই গেছে, দেখতেই পাচ্ছ। দেখো, ও যেখানে সেখানে নাচছে, গাইছে, আনন্দ করছে, ওটাই ওর কাছে মজার জিনিস। তারপরে এখান থেকে বেরালাম, দেখে খুবই ভালো লাগলো। এগুলো সব ফটো শ্যুটের জন্য খুবই ভালো ইকো পার্ক। এমনি অত কিছু দেখার নেই, সব ভিতরগুলো খালি খালি। তারপর বরের সাথে দেখো একটু বদমাশি বুদ্ধি, দুজন মিলে একটু খেলাধুলা এইসব হচ্ছে, লুকোচুরি খেলা হচ্ছিল। এর উপরটা উঠেছিলাম একটু ফটো তুলবো বলে, কেন আমার বোন যখন এসেছিলো এখানে ঘুরতে ইকো পার্কে, ডিসেম্বরে মনে হয় 25 তারিখ না 26 তারিখ এসেছিলো, তখন এতটাও ভিড় ছিল না যেই লেভেলে ভিড় আজকেই হয়েছে। আর এইটা কী ভাবছো, ওটা কিসের লাইন? কোথাও মানে ঢুকে দেখার না, এটা টয়লেটের লাইন। বাবা, মাথাটা খারাপ হয়ে গেছিলো আমার, আধ ঘন্টা ধরে আমি দাঁড়িয়ে টয়লেটের জন্য। একটা মহিলা তো বলছে আমি মনে হয় এখানে টয়লেটের জন্যই এসেছি, কোথাও ঘুরতে না। প্রত্যেকটা টয়লেটের সামনে মানে না করে আধ ঘন্টা দাঁড়ালে, শুধু একটাই মাত্র আমরা ফাঁকা পেয়েছিলাম অন্য দিকটায়, নাহলে আধ ঘন্টা দাঁড়িয়ে তারপর আমি টয়লেটে গেছিলাম। বিরক্তকর লাগছিলো। আর আমাদের একটু লেট হয়ে গেছিলো, যেটা আমি বললাম, একটু অনেক জিনিসগুলো যেটা দিনের বেলা সৌন্দর্য লাগে, ফটোশ্যুটগুলো করলে, ফটো তুললে খুব ভাল লাগে, সেটা এখানে আর মানে রাত হয়ে যাচ্ছিলো যেহেতু, সন্ধ্যা হয়ে গেছে, ওই জন্য খুব কম ইয়ে হচ্ছিলো। এখান থেকে এই যে ঘুরলাম একটুখানি, তারপরে হচ্ছে আরও এগিয়ে যাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। আর ইকো পার্কে আবার আসতে হবে কেন, যেহেতু আমরা নেমেছিলাম হচ্ছে 4 নম্বর গেটে, কেন আমার বোন বলেই দিয়েছিলো 4 নম্বর গেটে যদি নামে তাহলেই ভালো হবে, জিনিসগুলো ভালোভাবে দেখতে পারবি। মানে 1 নম্বর গেট থেকে অত কিছু নেই, 4 নম্বর গেটে নেমেই উল্টো আবার 1 নম্বরের দিকে যাবি। আর ফোয়ারাটা দেখলে কত সুন্দর লাগছিলো, ওখানে কত ফটো তুলেছি। এখানে হচ্ছে আমি একটা ভিডিও করছিলাম যে একটু বরকে খাওয়াচ্ছি বলে, আর আমার ভাই বোন দাদারা সব তো বদমাশের দল। আর আমার মানে বর খুব খুশি এটা খেতে পেয়ে। এটা কি বলে জানো, আমরা তো মানে হিন্দিতে, আমরা না, হিন্দিতে বলে বুড্ডি কা বাল এটা বলে। আমার মানে ভালো লাগে, কিন্তু অতটাও ভালো লাগে না, যেহেতু মিষ্টিটা খেতে অত ভালো না। ওকে কিনে দিয়েছি, আমি ওর কাছ থেকে কিনে নিয়েছি, কিন্তু ও যখন আমাকে বলছিল কিনে দাও কিনে দাও, আমি ওকে দিইনি। এখানে হচ্ছে বোটিং করা যায়, ওটা বন্ধ হয়ে গেছে, রাত হলে বন্ধ হয়ে যায়। এইসব জায়গাগুলো আগে এলে মানে আরও তাড়াতাড়ি এলে বোটিংটা করতে পারতাম, আমরা করতে পারিনি। সাইকেলিং করতে পারতাম, ডাবল সাইকেল ছিল, আমার খুবই ইচ্ছে ছিল এখানে এসে ডাবল সাইকেলিং করব, কিন্তু ওটাও আমাদের হয়নি, ওটা আরেকবার আসতে হবে। কিন্তু এখন আর আসবো না, আর একটু দেরি, আর কিছু বছর পরে আসবো এখানে, দেরিতেই আসবো, কেন আরও অনেক জায়গা আছে ঘোরা বাকি আছে, আর তোমাদের সাথে তো আমি শেয়ার করতেই থাকবো। আর তোমরা কিন্তু ভুলবে না কমেন্ট করতে, শেয়ার কমেন্ট লাইক করে দিও প্লিজ। আর তোমরা কোথায় কোথায় নিউ ইয়ারে ঘুরতে গেছো সেটা আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে, আর আমার ভিডিও কেমন লাগে সেটাও তো জানাবে না। আর এটা হচ্ছে চায়না টেম্পল, এই চায়না টেম্পলে গেছিলাম, খুবই ভালো লাগছিলো। বেশি দূর আমরা যাইনি, চায়না টেম্পলে বেরিয়ে গেছিলাম। এখান থেকে ইকো পার্ক থেকে বেরিয়ে আমরা একটু চা খেয়ে নিলাম, একটুখানি শান্তি পেলাম, তারপরে হচ্ছে বেরিয়ে গেছিলাম মেট্রোর জন্য। এখানে দেখো হাসছি কেন, ঠান্ডা প্রচুর পড়েছিল, আমি জ্যাকেট নিয়ে গেছিলাম কোমরে বেঁধে, দেখতেই পেয়েছো, কিন্তু আমার বরকে আমি জ্যাকেটটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, যার জন্য ওর ঠান্ডা প্রচুর লাগছিলো বলে আমার টুপিটা ওকে পরিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ বাসে উঠে গেছি, এবার প্রচুর বোর লাগছে, ঘরে গিয়ে এবার একটু শুতে পারলে বাসি। খিদে পেয়েছিলো বলে একটু বিরিয়ানি নিয়ে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, লাইক শেয়ার কমেন্ট করতে থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।